होली दीगर राज महाराज लाहो मुदिर सालम खानी अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर माशाअल्लाह। होली दीगर राज महाराज लानी अब्दुल कादिर कृपा करे राखो मोদের লাজ ওগো কুতুবে রব্বানি अब्दुल कादिर हाँ हाँ अब्दुल कादिर जी रसूल पाकेर तुमी पियारा मौला आलीर नयन तारा मा फातिमार प्राणेर दुलाल हासान हुसैनेर जिगर पारा हासान हुसैनेर जिगर पारा সর্বগুণে গুণময়ী সর্বগুণে গুণময়ী ওগো মাহবুবে সুবহানী আব্দুল কাদির মাশাআল্লাহ। होली दीगर राज महाराज खानी माशाअल्लाह लानी अब्दुल कादिर मुसीबते पड़े যখন ডাকি তোমায় দস্তগীর মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ওগো মোদের বড় পীর ওগো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার পীরানা পীরলা সানি আব্দুল মাশাআল্লাহ माशाअल्लाह अब्दुल कादिर जिलानी ओली दीगर राज महाराज ला मुदिर सालम खानी अब्दुल लानी अब्दुल कादिर जिलानी कृपा करे राखो मोদের লাজ ওগো কুতুবে রব্বানি তেরি জিলানি আব্দুল কাদির মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজে কি পোষাইবো? এত দূর থেকে আইছি, আওয়াজটা তো অন্তত পক্ষে মোহাব্বত নিয়ে করতে হইব। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই আর একটু জোরে কর সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, একবার বলেন আল্লাহু আকবার। এবার দুই হাত উপরে তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। সুন্নিরা কইলে বাতিলদের কলিজায় আগুন লেগে যায়। আমাদের বোমা হামলা করতে হয় না, আমাদের বোমা হলো ইয়া রাসূলুল্লাহ। আমাদের গ্রেনেড হামলা করতে হয় না, চাকু দিয়ে আঘাত করতে হয় না, অটোমেটিক্যালি কলিজায় আগুন ধরে যায় যখন সুন্নিদের মুখে ইয়া রাসূলুল্লাহ বের হয়। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো
যারা নবী প্রেমিক তাদের কলিজায় শান্তি লাগে, যারা নবীর দুশমন তাদের কলিজায় আগুন লাগে। কথা কোন ঠিক কিনা? শব্দ কয়টা? একটা কোন শব্দ কয়টা? একটা। ওই এক শব্দই কেউ শান্তি পায়, আবার ওই এক শব্দই কারো অশান্তি হয়। এই জন্য আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে নিজেকে উৎসর্গ করতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? মহান রব্বুল আলামিন আজকের এই মজলিসকে কবুল করুন। পূর্ব মাধবপুর, দক্ষিণ পাড়া, পাঠানবাড়ি, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 25তম ঐতিহাসিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত হযরতুল আল্লামা আব্দুল আজিজ মুর্শিদ কামিল পীর সাহেব মুদ্দাজিল্লুহুল আলী উপস্থিত, সহ সভাপতি পীর তরিকত ফয়সাল মাহমুদ পীর সাহেব উপস্থিত, সভারত্ন করে তশরিফ আনয়ন করেছেন পীর তরিকত আলহাজ হযরত মাওলানা শাহ সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশতি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বর্তমান প্রজন্মের সারা জাগানো আলোড়ন সৃষ্টিকারী তরুণদের অহংকার, সুন্নিয়তের অহংকার, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী আল ফদিলাতুশ শেখ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী উপস্থিত, হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব, অপরাপর উলামায়ে আহলে সুন্নাহ, তালেবে ইলম, হুফাজে কেরাম, সামিঈনে কেরাম, পর্দার আড়াল থেকে শ্রবণরত মুস্তুরাত খাওয়াতিন মা বোনেরা, সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবীর সুন্নতকে জিন্দার লক্ষ্যে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বন্ধু বলেছেন তিনি উত্তম হবে নাকি অনুত্তম হবে? দেখেন, কথা খুব সংক্ষেপে বলবো, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 69 নম্বর আয়াতে ইরশাদ মুবারাকা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। কোরআনে কত চমৎকার করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কত চমৎকার বলেছেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, অনুগ্রহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগ্রহ, নিয়ামত গোটা কায়নাতকে ভরপুর করে রেখেছেন। একটাবার নিয়ামত উঠে গেলে ধ্বংস হতে সময় লাগবে না। আল্লাহ পাক যাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তাদের মধ্যে অন্যতম আল্লাহ কোরআনে বলেছেন মিনান নাবিয়িন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াস সিদ্দিকিন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে আবার শেষের দিকে বলেছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালিহিনগণ তারা কতই না উত্তম বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আমরা বন্ধু মনে করি, আমরা বন্ধু মনে করি, আমাদের অতি আপনজন মনে করি পীরানে পীর দস্তগীর হুজুর গৌসে পাক। কথা বলেন না, ঠিক না? আমরা অধীর, খুব কাছের, খুব নিকটবর্তী বন্ধু মনে করি খাজাগান, খাজা গরিব নওয়াজ। কথা বলেন না, ঠিক কিনা? কোরআনের ভাষায় তারা সালেহীন বান্দা, কোরআনের ভাষায় তারা কি বান্দা? সালেহীন বান্দা। বন্ধুর মধ্যে অনেক রকমের বন্ধু আছে। কারো চোর বন্ধু আছে, কারো ডাকাত বন্ধু আছে, কারো বাটপার বন্ধু আছে, কারো সিটার বন্ধু আছে, কারো সন্ত্রাসী বন্ধু আছে। আছে না নাই বাবা? কারো দুর্নীতিবাজ বন্ধু আছে না নাই? আছে। আমরা ওইসব বন্ধুকে পরোয়া করি না। আমরা তাদেরকে বন্ধু বানাই যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। কোরআনের ভাষায় বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া
নিশ্চয়ই আমার বন্ধুদের না দুনিয়াতে কোনো ভয় আছে না পরকাল নিয়ে কোনো চিন্তা আছে। সুতরাং আল্লাহর বন্ধু যারা, আমরা তাদেরকে বন্ধু বানাতে চাই কি চাই না? যদি একটা বার পীরানে পীর দস্তগীর মেহবুব সুবহানী কুতুব রব্বানী কিন্দিল নূরানী ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু বানাতে পেরেছেন, আল্লাহ খুশি হবে কি হবে না? বলেন না হবে কি হবে না? একদিকে তিনি হাসানি, অপরদিকে হুসাইনি, একদিকে আল্লাহর বন্ধু, অপরদিকে দয়াল নবীজির আওলাদ। তো দয়াল নবীজির আওলাদ হলে, আওলাদে পাকের আহলে বাইতে রাসূলের শরণাপন্ন হলে, সব সময় আহলে বাইতে রাসূলের ভালোবাসা কলিজার মধ্যে রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুশি হবেন না? বলেন না হবেন না? আল্লাহ কোরআনে কি বলেছেন? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কোরআনে বলেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী যারা, আহলে বাইত রাসূল যারা, ওগো রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আপনার নিকটবর্তী আহলে বাইত রাসূলকে মুহাব্বত করে। আমরা মুহাব্বত করি কিনা? জোরে বলেন করি কিনা? একটু আওয়াজ দিয়ে করি কিনা? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ ও রাসূলকে মোরা ভালো। আওয়াজে বোঝা যাচ্ছে কেউ বাসেন আর কেউ বাসেন না, এমনটা? সবাই বলেন না আল্লাহ রাসূলকে মোরা, মাশাআল্লাহ, আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, মাওলা আলী ফাতেমাকে ভালোবাসি, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি, ভালোবাসি। মাশাআল্লাহ, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন গৌসুল আজমকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিষয়ে সাহায্য প্রার্থনা করতে গিয়ে, আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। পীরানে পীর দস্তগীরকে গৌসুল আজম বললে অনেকের সুলকায়, কথা কন না, ঠিক না? আমি তাদেরকে জানাতে চাই, বলতে চাই, কেন চুলকায় বাবা? তোমাদের এই চুলকানের কোনো মলম কিন্তু কোনো ডাক্তার আজ পর্যন্ত বাইর করতে পারে? সেই তখন থেকে চুলকাচ্ছে, কিয়ামত পর্যন্ত চুলকাবে, কিন্তু ওই চুলকানের মলম কোনো দোকানে পাওয়া যাবে? পাওয়া যাবে এক জায়গায়। বলে কোন জায়গায়? কলিজাটা যেটা আছে অন্তর, ওই অন্তর থেকে নেফাকিয়তকে দূরীভূত করে ফেলো। ওই অন্তর থেকে নেফাকিয়ত দূরীভূত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে একবার আসো, সুন্নিয়তের বৈঠকে একবার বসে দেখো, সুন্নিয়তের মজলিসে একবার বসো, মুহাব্বত করে তাবাররুক গুলোকে একবার গ্রহণ করো, তোমার ভিতর এবং বাহির পরিষ্কার হয়ে যাবে। আর মলমের দরকার হবে? তুমি বলছো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গৌসুল আজম শব্দটি বলা শিরিক হয়েছে। আমি বলবো 2024 সাল 2025 সাল যখন চোখের সামনে ভাসে বড় অবাক লাগে। শিরিক বলছো গৌসুল আজম শব্দকে, আর তোমরা মূর্তিকে সামনে রেখে হাতকে জড়ো করে ওই মূর্তির সামনে মাথা ঠেকিয়ে দিয়েছো। এটা কি শিরিক না? কথা কর, এটা কি শিরিক না? মূর্তির সামনে মাথা নত করা এটা ইবাদত না শিরিক? জোরে কোন ইবাদত না শিরিক? মন্দিরে গিয়ে গিয়ে প্রসাদ গ্রহণ করা, কোকা কোলাকে খুলে পান করা, কেক খাওয়া, মিষ্টি খাওয়া, লাড্ডু খাওয়া, এগুলো কোন দরজার ইবাদত আমারে বলতে হবে? কথা বলেন না, ঠিক কি না? শুধু একজন নয়, দলে দলে, বলেন না ঠিক কি না? শুধু একজন নয়, দলে দলে অংশগ্রহণ করেছে। আমি বলতে চাই, আপনি হিন্দুদের কাছে গিয়ে দাওয়াত দেন, তাদেরকে বলেন যে আমাদের তো মাহে রমজানুল মুবারক চলছে, আসেন না ভাই সবাই মিলে একটু রোজা রাখবে।
বড় সাত করে আল্লাহর দরবারে গরু কুরবানি দিয়েছি, গরু কুরবানি হয়েছে, একটু আসেন না গরুর গোশত খাই, খাবে কেউ? ঈদ উল ফিতর পালন করতে বললে করবে কেউ? ঈদ উল আজহা পালন করতে বললে করবে কেউ? না রে ভাই, কেউ করবে না। সবে বরাত পালন করতে বললে করবে না, সবে মেরাজ পালন করতে বললে করবে না, সবে কদর পালন করতে বললে করবে না, রমজান মুবারকের রোজা রাখতে বললেও করবে না। তারা কেন করবে না? বলে আমরা আমাদের ধর্ম নিয়ে ভালো আছি, তোমাদের ধর্ম তোমাদেরকে কলুষিত করছে। এটাই প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, কোন মুসলমান হিন্দু ধর্ম, সেইখানে তারা ধর্মাবলম্বী যারা আছে তাদের ধর্ম তারা পালন করুক না। 1500 বছর আগে আমার নবী বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন বলার সাথে সাথে ফয়সালা হয়ে গেছে। আমি কোন কারণে, কোন আক্কেলে, কি কারণে আমি তাদের মণ্ডপে গিয়ে তাদের পূজা যারা করছে, সে যারাই তাদের ইবাদত বন্দেগী করছে, তাদের পূজা তারা করছে, আমি সেখানে গিয়ে নাক গলানোর কে?